অনেকেই হয়তো আশা দেখেছেন, অনেকে আশা দেখিয়েছেন যে বাংলাদেশ এবং ভারত সিরিজটা হবে, ভারত দল অবশেষে বাংলাদেশে খেলতে আসবে। কিন্তু আমি সবসময় বলেছি যে এখন যে পরিস্থিতি, দুই দেশের সম্পর্ক, দুই বোর্ডের মধ্যে সম্পর্ক, সেই প্রেক্ষিতে আমি সবসময় বলে এসেছি যে বাংলাদেশ ভারত সিরিজটা হচ্ছে না বা ভারত দল বাংলাদেশে আসছে না। দেখুন, আমরা নিশ্চিত হয়ে গেছি, মানে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, বাট নিশ্চিত হয়ে গেছে, কারণ ভারত ওই সময়ে আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজ খেলবে। তার মানে নিশ্চিত যে বাংলাদেশে তারা আসছে না। কেন আসছে না এই প্রশ্ন আসতে পারে, যে এতদিন পরে বাংলাদেশ প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বাংলাদেশ সরকার চেঞ্জ হয়েছে, তাহলে কেন আসবে না? দেখুন, চেঞ্জ তো অনেক কিছুই হয়েছে, কিন্তু পরিস্থিতি বা দুই দেশের সম্পর্ক, দুই বোর্ডের সম্পর্ক, এই সবে কিন্তু উন্নতি হয়নি। ভারত দল গেল বছর আগস্টে আসতে চেয়েছে বাংলাদেশে, কিন্তু সেটা স্থগিত করে এই বছরের সেপ্টেম্বরে আসতে চেয়েছিল। কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখনও বদলায়নি। হ্যাঁ, পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়েছে, খারাপ হয়েছে সব শেষ একটা ভিডিও কনফারেন্স বা প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে। আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে বাংলাদেশের আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসানও যুক্ত ছিলেন, এবং সেজন্য দুই দেশের সম্পর্কে একটু হলেও সংকট তৈরি হয়েছে। নতুন করে ভাবতে হচ্ছে দুই দেশকেই, কারণ দুই দেশের জনগণের মধ্যে যেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেটা বড় একটা ইস্যু। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম হয়তো বা নিরাপত্তা দেওয়া গেল, হয়তো বা ভারত দলকে আনা গেল, কিন্তু মাঠের মধ্যে যে ঘটনাগুলো ঘটতে পারে সেটা হয়তো বা কেউই কিন্তু ইগনোর করতে পারবে না বা সেটাকে এড়িয়ে যেতে পারবে না। এইসব চিন্তা করেই হয়তো বা এই সিদ্ধান্তটা আসতে যাচ্ছে। দেখুন, একটা বড় কারণ আপনি বলতে পারেন, যে মোটা দাগে বলতে পারেন যে বড় কারণটা কি। দেখুন, সবশেষ যে বিশ্বকাপটা হয়েছে ভারতে, সেখানে বাংলাদেশ দল খেলতে যায়নি, সেটাকে কেন্দ্র করে কত কিছুই না ঘটেছে। সেটা দুই দেশের জনগণ হোক, দুই দেশের বোর্ড হোক, এবং দুই দেশের সরকার পক্ষ হোক। বিশেষ করে বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ওই সময়ের যোগাযোগ করেছে, ইমেল করেছে, অথবা আইসিসিকে ইমেল করে জানিয়েছে, অথবা দেরি করে ইমেল করেছে, সব কিছুই কিন্তু একটা বড় বড় ইম্প্যাক্ট ফেলেছে এই সিরিজের জন্য, বা এই সিরিজটা হচ্ছে না সেখানে। দেখুন, আমরা বলতেই পারি যে ভাই, অনেক বড় একটা পরিবর্তন তো এসেছে, কিন্তু অবস্থার পরিবর্তন খুব একটা হয়নি। মানে এমনটা নয় যে সম্পর্ক খুব বেশি উন্নতি হয়েছে, ভালো হয়েছে। এমনটা হয়েছে, হ্যাঁ, কিছু জায়গাতে একেবারেই নীরব আছে, বা সম্পর্কের খুব বেশি অবনতি হয়নি বা উন্নতি হয়নি, কিন্তু ওই অবস্থাতেই আছে। আমরা দেখেছি বেশ কয়েকজন ভারতীয় সাবেক ক্রিকেটারও কিন্তু এটা নিয়ে মন্তব্য করেছেন বা কনসার্ন জানিয়েছেন। এটা হচ্ছে মেইন বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে এশিয়া কাপটা হবে কিনা। দেখুন, সবচেয়ে বড় একটা বিষয়, এশিয়া কাপটা হবে কিনা। দুইটা বিষয় এখানে কাজ করবে। একটা হচ্ছে যে এই সিরিজটা না হওয়াতে ভালো হয়েছে, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি, যে যদি তারা খেলতে আসতো 6টা ম্যাচ বা 5টা ম্যাচ খেলতো, 20 দিন থাকতো বা 16 দিন থাকতো, সেটা মাঠের বাইরে যে স্লোগানগুলো বা কথাগুলো অথবা যে আচরণগুলো দেখতো তারা, তাতে এশিয়া কাপটা এখনই অনিশ্চিত হয়ে পড়তো বা শঙ্কায় পড়তো, একেবারে এখনই পড়তো, যদি ওই রকম কিছু ঘটতো। এই জন্য বলেছিলাম যে এখন এই সিরিজটা না হওয়াই ভালো। হ্যাঁ, হচ্ছে না, অনেক ক্ষতি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, অনেক ক্ষতি হচ্ছে। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এই ধরনের দলের সাথে যদি আগামী 2 বছর যত সিরিজই আয়োজন করা হোক না কেন, ওই যে একটা সিরিজ, মানে ভারতের সাথে খেলে যে একটা সিরিজে ইনকাম হতো বা বোর্ডের লাভ হতো, ওই যে যে দলগুলোর নাম বললাম, সেই দলগুলোর সাথে বাংলাদেশ যদি আগামী 2 বছর সিরিজ আয়োজন করে, তারপরে সেই লাভটা হবে না। অনেক সময় ক্ষতি হয়, সিরিজ আয়োজন করে ক্ষতি হয়, লাভ হয় না। তার মানে কত বড় ক্ষতি হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ঠিক আছে, কিন্তু এশিয়া কাপ যদি ওই রকম কোনো ঘটনা ঘটতো, তাহলে এশিয়া কাপটাও কিন্তু এখনই বলা যেত যে হচ্ছে না। সামনের বছরে এশিয়া কাপটা হবে মাঝামাঝিতে, তার মানে হাতে সময় আছে। এখন সম্পর্ক উন্নতি করে বা আরও বেশি নিশ্চয়তা দিয়ে তাদেরকে আনার ব্যবস্থা করা যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখনই বলতে পারেন যে এশিয়া কাপ শঙ্কা আছে, এশিয়া কাপটা শঙ্কায় পড়ে গেছে নিশ্চিত। তবে একটু হয়তো ভালো হয়েছে যে এখন সেই ধরনের কিছু হচ্ছে না, এখন থেকেই একেবারেই আপনি বলতে পারছেন না যে হচ্ছেই না এশিয়া কাপ। হ্যাঁ, হচ্ছে, যদি সম্পর্কে উন্নতি হয় আর নিরাপত্তা দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে। এখন আসা যাক যে দ্বিতীয় বিষয়টা, যে হ্যাঁ, তারা তো এখনই আসছে না, পরে কিভাবে আসবে, এটাও একটা শঙ্কা। দুই দিকেই শঙ্কা। এটার শঙ্কাটা হচ্ছে অন্য দিক দিয়ে, সেটা হচ্ছে আপনি কি বলতে পারবেন যে ওই সময়টা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো থাকবে?
ওই সময়টাতে আর কোনো ভিডিও কনফারেন্স প্রেস কনফারেন্স হবে না, ওই সময়টাতে আরও একটু অস্থিরতা তৈরি হবে না যদি যদি ওই রকম প্রেস কনফারেন্স আবার করে সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অথবা সেই দল যদি দেশে আরও বেশি অ্যাক্টিভ হয়, সক্রিয় হওয়ার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় ঝামেলা তৈরি হয়, তখন আপনি কী করবেন? তখন কি অবস্থা ভালো থাকবে, নাকি আরও বেশি ঘোলাটে হবে? যদি আর একটু ঘোলাটে হয় তখন কি ভারত দল আসবে? মনে হয় আসবে। যদি এশিয়া কাপটাও সেই সময় শঙ্কায় পড়ে যায়, বড় সময় পড়ে যায়, পড়বে না। কেউ কি বলতে পারবে, কোনোভাবে বলতে পারবে যে না ভাই শঙ্কা একেবারে নেই, সেই সময় দেশের অবস্থা ভালো হবে, দুই দেশের সম্পর্ক ভালো হবে, দুই বোর্ডের সম্পর্ক ভালো হবে? কেউই বলতে পারবে? এই যে 8-9 মাস পর যদি আরও একটু ঘোলাটে হয়, হয়তো খুব বেশি কিছু না হয়, আর একটু খারাপ হয়, তখন এশিয়া কাপটা কি হবে? একেবারেই হবে না। ভারত পাকিস্তানে যায় না, ভারতে পাকিস্তান যায় না, বাংলাদেশে পাকিস্তান আসবে, কিন্তু ভারত যদি না আসে তাহলে তাহলে কি হবে? ভারতের ম্যাচ কি আবার দুবাই বা অন্য জায়গায় হবে? সেই সময় কি সেই মডেলটা চলবে? এবং ওই সময় তো ওর পরে বিশ্বকাপ আছে, মানে ওই বিশ্বকাপের আগে কি কেউ এই রকমের হাইব্রিড মডেলে খেলবে? আমার মনে হয় না। তখন একেবারে স্থগিত হয়ে যেতে পারে ওয়ানডে ফরম্যাটের সেই এশিয়া কাপটা, সেই সংখ্যাটা থাকছেই। তার মানে দুইটাতেই সংখ্যা আছে। এখন একটা সংখ্যা যদি এখন এসেই কিছু একটা ঘটতো, হতো না। আর পরেরটা তো সংখ্যা থাকছে, যদি রাজনৈতিক অবস্থা অথবা দুই দেশের সম্পর্ক আবার একটু অবনতি হয় তাহলে কিন্তু এশিয়া কাপটা হবে না। সো আমার মনে হয় বড় একটা অন্ধকারেই পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ এই সিরিজে ক্ষতি হচ্ছে এবং এশিয়া কাপ নিয়েও এই কয়টা মাসে কিন্তু টেনশনে থাকতে হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।